নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব অর্কদীপ মালিকানাথ পরিচালিত কুমুদিনী ভবন ওয়েব সিরিজটির ট্রেলার নিয়ে। আপনাদের সঙ্গে আমি তন্ময়। হইচইয়ের এই নতুন ওয়েব সিরিজটির গল্পটি যদি আমি ছোট করে বলি অ্যাকর্ডিং টু দ্য ট্রেলার, তাহলে দেখা যাচ্ছে একটা জন্মদিনের সেলিব্রেশন পার্টি দিয়ে এই ট্রেলারটি শুরু হয়। তারপরেই দেখা যাচ্ছে যে দুর্বা গাঙ্গুলি, অর্থাৎ যার জন্মদিন ছিল, সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তারপর সে মারা যায় কিনা সেটা কিন্তু দেখানো হয় না। সাইমেন্টেনিয়াসলি আমরা দেখতে পাচ্ছি যে একটা পুলিশ ইনভেস্টিগেশন হয় এবং সেই ইনভেস্টিগেটেড অফিসার অম্বরীশের মুখ দিয়ে আমরা শুনি 211টা মার্ডারের কথা। সেই সময় আরেকটি মেয়ের প্রবেশ করে, সেই মেয়েটির অ্যাক্টিভিটি থেকে বুঝতে পারি সে কিন্তু একজন গোয়েন্দা। সাইমেন্টেনিয়াসলি আরেকটা জায়গায় দেখানো হয় যে এই ভবনের মধ্যে একজন আছে মেন্টাল পেশেন্ট, যে ছেলেটির নাম হচ্ছে রিক, এবং এই রিকের সঙ্গে যে মেয়ের পরিচয় হয় সেই নাকি হারিয়ে যায়। বিভিন্ন কথোপকথনের মধ্যে দিয়ে এটা আমরা দেখতে পাই এবং এই কথোপকথনের মধ্যে দিয়ে আরেকটি নাম কিন্তু উঠে আসে, যেই নামটি হলো জাহ্নবী। তাহলে এই জাহ্নবী কে এবং দুর্বা গাঙ্গুলির আদেও কি হয়? সে কি মারা যায় নাকি নিখোঁজ হয়ে যায়? যদি হয় তাহলে সেটা কেমন করে হলো, এটা জানতে গেলে অবশ্যই পুরো ওয়েব সিরিজটি দেখতে হবে। এবার যদি কাস্ট এন্ড ক্রুর কথায় আসি, এখানে মূল ভূমিকায় অভিনয় করেছে অম্বরীশ, পাশাপাশি আছে উষশ্রী, অনুষ্কা, ঋষভ আর অনন্ত। এবার যদি এই ওয়েব সিরিজটির ট্রেলারটির যদি কিছু আমি পজিটিভ দিকের কথা বলতে যাই, সেখানে প্রথমেই বলতে হয় যে এই ওয়েব সিরিজটি কিন্তু একটা কমেডি থ্রিলার হতে চলেছে, কিন্তু এর পাশাপাশিও লাভ, রিভেঞ্জ, ড্রামা, এই সব কিছু দিয়ে গোটা সিরিজটিকে সুন্দর করে সাজানো হয়েছে বলে আমার ধারণা। এই ওয়েব সিরিজটিতে আমরা অম্বরীশকে একজন পুলিশ ইন্সপেক্টর হিসেবে দেখতে পাবো। সে পুলিশ ইন্সপেক্টর হতে চাইতো না, সে অন্য কিছু হতে চাইতো, কিন্তু তাকে পুলিশ ইন্সপেক্টর হতেই হয়েছে। বা চুলবুল পান্ডের মতন কোনো সিরিয়াস, কোনো ট্র্যাডিশনাল কোনো পুলিশ ইন্সপেক্টর নয়, তার মধ্যে একটা ন্যাচারাল কমেডি আছে। এই কমেডিটা কিভাবে বেরিয়ে আসছে সেইটা জানার জন্য কিন্তু আমরা অনেকটাই আকর্ষণ ফিল করি এবং এই আকর্ষণই কিন্তু আমরা ওয়েব সিরিজটা আমাদের কাছে খুব পজিটিভ হয়ে ওঠে। এছাড়া বাদবাকি যারা অভিনয় করে, যেমন উষশ্রী, অনুষ্কা বা ঋষভ, প্রত্যেকেই ভালো অভিনয় দেবে বলে আশা করছি। এবার যদি স্ক্রিপ্টের কথায় আসি, দেখুন প্রথমেই বলতে হয় এরকম একটা থ্রিলারকে কমেডি ফ্লেভার দেওয়া কিন্তু যথেষ্ট কঠিন কাজ। এখানে কিন্তু সেই মিক্সচারটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে এবং প্রত্যেকের মুখের ডায়লগগুলো অনেকটা জীবন্ত হয়ে উঠেছে, সেটা আমাদের কাছে একটা অবশ্যই পজিটিভ পয়েন্ট। ট্রেলারটাকে এখানে যেভাবে এডিট করা হয়েছে, সেখানে কমেডির পাশাপাশি কিন্তু যে সাসপেন্সটা সেটা কিন্তু আমরা অনুভব করতে পারি এবং এখানে জাহ্নবী নামটাকে যেভাবে কিউরিয়াস করে তোলা হয়েছে সেটা কিন্তু বড়ই ইন্টারেস্টিং লাগে। সেজন্য কিন্তু অবশ্যই আপনাদের এই ওয়েব সিরিজটি দেখতে হবে। বিজিএম এর মধ্যে কমেডি এবং সাসপেন্স উভয়েরই অনুভব আমরা কিন্তু পাই, এটা একটা পজিটিভ পয়েন্ট। ডিওপির কাজ, বিভিন্ন ফ্রেম, কালার গ্রেডেশন, এগুলো খুবই ইউনিক না হলেও ভালো লাগে, চলে যায়। এবার যদি এই ওয়েব সিরিজটির কিছু নেগেটিভ পয়েন্টের কথা বলতে যাই, সেখানে প্রথমেই বলতে হয় ঋষভ যে চরিত্রটি প্লে করেছে, রিক, যে মেন্টাল পেশেন্ট, তো তার জায়গাটা মানে তাকে ঘিরে কিন্তু ট্রেলার অনুযায়ী পুরো গল্পটা আবর্তিত হয়েছে, কিন্তু তার ক্যারেক্টারটাকে ঠিক করে ফ্লারিশ করা হয়নি, ঠিক করে বোঝানো যায়নি। অ্যাটলিস্ট ট্রেলারও তো আমরা পাই না, হয়তো ছবিতে পাবো, কিন্তু ট্রেলার অনুযায়ী এটা অবশ্যই তার ড্রব্যাক হতে পারে। এটা হয়তো পরিচালক ইচ্ছাকৃতভাবেই করেছে, কোনো একটা টুইস্ট রাখার চেষ্টা করেছেন উনি, সেটা অবশ্যই আমরা বুঝতে পারবো যখন আমরা পুরো ওয়েব সিরিজটি দেখবো। তো এর জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।